ভারত পাকিস্তান লড়াইয়ের প্রতিটি মানুষের আকর্ষণ অনেকটা নিষিদ্ধ বিষয়ে উন্মোদনার মতো, কারণ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টের বাইরে মুখোমুখি হওয়ার সুযোগ নেই। রাজনৈতিক বৈরিতার কারণে প্রায় 17 বছর তারা দ্বিপাক্ষিক সিরিজ থেকে বিরত রয়েছে। তবে চলতি টি-20 বিশ্বকাপে তারা পড়েছে একই গ্রুপে, যেখানে ভারত পাকিস্তান গ্রুপ পর্বে বহুল কাঙ্ক্ষিত লড়াইয়ের মুখোমুখি হবে 9 জুন। ম্যাচটিতে সুপার বোল বলে উল্লেখ করেছে সাবেক পাক কিংবদন্তি শাহিদ আফ্রিদি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন চলতি বিশ্বকাপে শুভেচ্ছাদূত হওয়া আফ্রিদি। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে হতে যাওয়া পাক ভারত লড়াইয়ের নতুন নাম দেওয়ার কারণও রয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেটে অতটা পরিচিত নয়, তবুও খেলাটির বাজার সম্প্রসারণে এবার বিশ্বকাপের মতো মেগা আসর আয়োজন করা হয়েছে দেশটিতে, যদিও তাদের সহ আয়োজক হিসেবে আছে অভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের মানুষের কাছে পাক ভারত লড়াইয়ের গুরুত্ব বোঝাতে আফ্রিদি ম্যাচটিকে সুপার বোল বলে উল্লেখ করেছে। সুপার বোল যুক্তরাষ্ট্রের পরিচিত টার্ম। যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লিগের বার্ষিক চ্যাম্পিয়নশিপকে বলা হয় সুপার বোল নামে। 1966 সাল থেকে দেশটিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এটি বিশ্বব্যাপী ক্লাব স্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটি, যেখানে ন্যাশনাল ফুটবল কনফারেন্স এবং আমেরিকান ফুটবল কনফারেন্স চ্যাম্পিয়নদের মধ্যে খেলা হয় এবং এর বিজয়ীকে ভিন্স লোম্বার্ডি ট্রফি প্রদান করা হয়, যার বেশ জনপ্রিয়তা ও গুরুত্ব রয়েছে মার্কিন নাগরিকদের কাছে। তাই ক্রিকেটের আয়োজন এর সঙ্গে তুলনা করে আমেরিকানদের মনোযোগ আকৃষ্ট করতে চেয়েছিলেন সাবেক পাক অলরাউন্ডার। আফ্রিদি বলেন, যেসব আমেরিকানরা এই টুর্নামেন্টটি সম্পর্কে জানতে চায় তাদের জানা উচিত ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি সুপার বোলের মতো।